আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি। মানে দুপুর বলতে 11:30 12টা এরকম হবে। তো আব্দুল্লাহ সোফায় তো দেখলেন বসে খেলা করছে। আর এই যে আজকে বাইরে এত মেঘলা পরিবেশ ছিল। তো কালকে রাতে শুনলাম যে আজকে কালকের মধ্যে বরফ পড়তে পারে। তো আজকের এই দৃশ্যটা হচ্ছে দুপুরের। দেখেন একেবারে আর কি মেঘলা থাকার কারণে মনে হচ্ছে যে হাসি খুশি নেই একদম আর কি নীরব একটা শহর এলাকা। হাসি খুশি না, রোদ থাকলে মনে হয় যেন আমার কাছে একদম হাসি খুশি থাকে ওরা, চতুর্পাশ জমজমাট এরকম একটা অবস্থা। একেবারে নীরব হয়ে আছে। তো আমার ছেলে আমার সাথে চলে আসছে। এখন ভয় পাচ্ছে। ও কেন যেন এই বারান্দায় আসতে ভয়ই পায়। সামনে আগাতেও তো কাঠের আবার ফাঁক-টাক দেখা যায়, সেজন্যই হয়তো। আর এখানে এই যে আমি ঝটপট করে আজকে চিকেন রান্না করছি। কারণ চিকেনটা একটু সময় দিয়ে ভাজবো বেশি আর কি আছে না, বেশি বাড়িয়ে দিয়ে ভেজে নিব। তো ভিতরটা কাঁচা থাকবে ওরকম না। ভাজার মাধ্যমে আমি সম্পূর্ণ চিকেনটা আর কি করে নেব, সিদ্ধ করে নেব, মানে হয়ে যাবে সেরকম একটা বিষয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে এখানে আমি মশলার কষিয়ে নিব। কারণ পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পরে যখন তেলের থেকে আর কি অলিভ অয়েল তেল তো একটা কেমন যেন একটা গন্ধ থাকে প্রথমে। তো ওই গন্ধটা চলে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা ভেজে নিয়েছি। তারপর কিন্তু এই যে এখানে আমি মশলাটা এই নর্মালি যা যা দেওয়া যায় বাসায় যা যা থাকে তাই দিয়েছি। যেমন আদা রসুন, তারপরে ধনিয়া, তারপরে হলুদ ফাঁকি, সামান্য মরিচ ফাঁকি দিয়েছি। তারপরে হলো লবণ, তারপরে এলাচি, দারচিনি যা, যা মসলা আছে, আদা রসুন তো দিয়ে বললামই। সবকিছু দিয়ে আমি এখন এই যে মশলাটার সাথে মশলাটা আমি অনেক ভালো করে কষিয়েছি। ২-৩ বার পানি দিয়ে, দিয়ে কষিয়েছি। তো এখন আমি মশলাটার সাথে এইটা চিকেনটা কষিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু আমি অবশ্যই একটু লেবু চিপড়ে দিয়েছি। আর হলো দিয়েছি টমেটো কেচাপ। আর দিয়ে দিয়েছি তার মধ্যে দুধ। এগুলো এড করতে পারিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। রান্না করছি আর অনেক ঠান্ডা। আর এখানে আমাদের এই কিচেনে হলো হিটার নেই, সেজন্য ঠান্ডা লাগছিল। তো ঝটপট করে রান্না করে নিয়েছি। দেখেন সাদা ভাত, ডাল, জলপাই দিয়ে ডাল আর হলো চিকেন। তো আজকে রান্নাটা আমার এই পর্যন্তই। আজকে দুপুরে শেষ করে দিলাম। আজকে এগুলার ধোয়া-টোয়া কিছু করব না, কারণ আমার কিছু রান্না আছে। আমি রান্না করব, আব্দুল্লাহকে দেখি রেখে আসতে পারি কিনা। তো তারপর তো দেখেন বিকেলে রেস্ট নিয়ে এই যে চলে আসলাম হলো বাহিরে। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। বরফ পড়বে কি শুনেছি, যেহেতু পড়বে হয়তো পড়বে এরকম একটা অপেক্ষায় ছিলাম। তো অবশেষে দেখতে পেলাম না, পড়েই গিয়েছে। তো ২য় বার যখন পড়ছিল তখনই দেখলাম যে পড়তেছে। তো আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এবারও আমি আব্দুল্লাহর নামটা বরফে লিখেছি। যখন আমরা নিচতলায় থাকতাম তখন ওরকার বারান্দায় আমি লিখেছিলাম। আর এবারও লিখলাম। তো দেখেন সুন্দরই হয়ে লাগছে। এটা একটা স্মৃতি। আব্দুল্লাহও আসছে আমার সাথে। আর এই যে দেখেন কি সুন্দর একদম তিরন্ত শহর ঢেকে গিয়েছে বরফের মধ্যে। আর এর মধ্যে আব্দুল্লাহ বাবা আমাদের মা ছেলেকে রেখে বেড়াতে গিয়েছে। যাই হোক, এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছি ভাই। তো দেখেন এত সুন্দর বরফ পড়তেছিল, খুবই সুন্দর ভালো লাগছিল। আর কি কখনো ভাবিই নাই আমি এত সরাসরি এত কাছ থেকে এরকম আর কি, কি বলবো, স্নোফল হওয়া দেখবো বা দেখতে পারবো। যাই হোক আল্লাহই সব আর কি, আল্লাহর উপরেই সবকিছু, আল্লাহ চাইলে সবই পারে ইনশাল্লাহ। তো সামনে আরো কি, কি আছে জানি না। তো যতটুকু দেখছি তার জন্য আলহামদুলিল্লাহ। আর এই যে রাতে দেখেন আমি এখানে আবার গরুর গোস্তটাও রান্না করেছি। একটু পানি, পানি আর কি ঝোল সবকিছু দিয়ে ফেলেছি। তো একটু ঝোলটা আরেকটু কালকে যখন গরম করব খাওয়ার সময় ঝোলটা টানিয়ে নিব, তাহলেই হয়ে যাবে পারফেক্ট। আর এই যে দেখেন, তো একটু দেখে আসলাম বরফ-টরফ তো দেখলে ভালোই লাগে। আবার পাশে রান্নাও করে নিলাম। এখন সবকিছু লাইটের অফ করে চলে যাব। এই তো আমি ঘরে চলে আসছি। আ আব্দুল্লাহ বাবাকে ছাড়া খুবই আপসেট, মানে দুঃখিত, দুঃখে অনেক দুঃখিত। এই যে আমি জানালা দিয়েও দেখছিলাম বরফে ঢেকে গিয়েছে দেখেন। তো আব্দুল্লাহর কাছে খুবই খারাপ লাগছে। আব্দুল্লাহর বাবার এটা জন্য কোথায়? আব্দুল্লাহ কান্না করে। কি করছো? কখন কোথায় ফেলাইছো?
কালকে ফালাইছো? কালকেই তো রাখছিলাম, তখনই ফালাইছো? দেখছো কি কাম করছে? 2বার থেকে 3বার দিছি, হয়তো দেখেন কি করছো এটা। তুমি জানো না? তুমি কি জানো না? তুমি জানো না কি করছো? বলবা না কেন? ভিতরে গেছে কিভাবে তুমি জানো? কি করছো তুমি? আমি যে বুঝতেছি না। হ্যাঁ, নলছো? ও জানে না নলছো। নতুন ভাষা শিখছে আব্দুল্লাহ না? কি করছো তুমি এটা আব্বু? দেখছো কি আর করার। এটা আমাদের বিছানা রেডি, এখন শুইতে হবে, চলো। বিকেল ইচ্ছা মতো ঘুমায় উঠছে যে দেখেন এখন রাত 12:30 বেজেছে বাজছে, আরো 12:30। বাজবে সামনে। আব্দুল্লাহ তো কি বলবো, এত দুষ্টামি করে দেখেন, একেবারে নতুন লিপ জেলটা একদম নষ্ট করে ফেলেছে। কখন যে করেছে আমি জানি না, কালকে নাকি করেছে, কালকেই ধরেছিল, সম্ভবত কালকেই করেছে ও। আমি ওর হাত থেকে নিয়ে রেখেছিলাম। তো কি আর করবো, এই যে দেখতেই পারলেন আমার ছেলে, মা ছেলে, আমরা আজকে একা। আব্দুল্লাহ বাবা নেই, আব্দুল্লাহ বাবা বেড়াতে গিয়েছে। তো ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।